Pada Selasa, Angkatan Pertahanan Israel, IDF, merilis rekaman serangan terhadap target-target yang diduga milik Hezbollah di Lebanon, sebagai bagian dari eskalasi militer Israel di negara tersebut. Dalam rekaman tersebut, terlihat asap tebal mengepul dari lokasi dampak serangan yang menghantam kendaraan militer dan infrastruktur, serta individu yang dijelaskan oleh IDF sebagai teroris Hezbollah. Sementara itu, Kementerian Kesehatan Lebanon mengonfirmasi sedikitnya 6 orang tewas dan 24 terluka. না, মানুষ কম যাচ্ছে না, কারণ আমরা যখন টিকিট বিক্রি করতেছিলাম তখন তো প্রচুর যাত্রীদের কাছ থেকে আমরা শুনছিলাম তারা টিকিট পাচ্ছে না। অতএব মানে যাত্রী কম যাচ্ছে তা না, তবে এবার আমরা বিশেষ করে এই স্টেশন এরিয়াগুলো আমরা একেবারে সিল করে ফেলার চেষ্টা করছি, যাতে অবৈধ যাত্রী যাতে না ঢুকতে পারে। এছাড়া আমরা বাড়তি টিকিট দিচ্ছি না, আমরা শুধু যে সিট ক্যাপাসিটি এই পরিমাণ আমরা টিকিট দিয়েছি এবং কিছু স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি। তো আগে যেরকম গেটে আসলেই টিকিট দিতাম, আমরা এবার এটা দিচ্ছি না। নিরাপদ হচ্ছে ট্রেনের যাতায়াত হচ্ছে আরামদায়ক এবং স্বস্তিদায়ক, এবং এখানে প্রত্যেকটা যাত্রী নিজেকে নিরাপদ অনুভব করে এবং অন্যান্য যানবাহনের তুলনায় এখানে দুর্ঘটনা খুব কম হয়। আর অনেকের বাড়ির কাছাকাছি স্টেশন হয়, ট্রেনটাকে অনেকে পছন্দ করে। বলতেছি তো আমাদের ভিতর দাঁড়া থাকা অসম্ভব হয় রোজা থেকে। মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে? ধরেন এখান থেকে যাবো, সারা রাস্তায় দাঁড়া থাকা লাগে 7 মোড় পর্যন্ত। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.